হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দেখো, গতকাল রাত্রেবেলায় আমি যখন রান্না করছিলাম, হঠাৎ করে জয়দা রাত্রেবেলায় 10টা সাড়ে 10টা নাগাদ এই গলদা চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে। তোমরাই বলো, এত রাত করে কে কাটবে, কে বাছবে, কে ধোবে এগুলো? তো যাই হোক, আমি কষ্ট করে কাটলাম, বাছলাম, ধুলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে গলদা চিংড়ি মাছ আছে প্রায় 700 গ্রাম মতো। তো আজকে মানে মানে গতকাল রাত্রেবেলা তো রান্না করা সম্ভব ছিল না, তাই ধুয়ে ভালো করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কালকে মানে আজকে রান্না করেছি এটা। তো যাই হোক, তারপরে মর্নিংয়ে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি দিদি আর জয়দা মিলে রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছে। এখন মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখি যে পরোটা করছে, আর এদিকে হলো আলুর তরকারি করছে, মানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, যেটা অ্যাকচুয়ালি বাজারে যেরকম টাইপের করে, তো ওই রকম টাইপ করে সকালের মর্নিংয়ের ব্রেকফাস্টটা বানাচ্ছিল। তো আমি ঘুম থেকে উঠেই আমি চাটা বানিয়েছি, তো তারপরে ওরা এই ব্রেকফাস্টটা করেছে। তো দেখো, এখানে পরোটা আর এদিকে আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট। আর পরোটা কিন্তু দারুণ হয়েছিল, পরোটাটা খুব সফট অ্যান্ড নরম হয়েছিল, আর আলুর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো, মর্নিংয়ে আমরা এটাই ব্রেকফাস্ট করে নিলাম, পরোটা আর এদিকে আলুর তরকারি। তারপরে প্রতিদিনের মতো আমার যা কাজ, প্রতিদিনের মতো আজকেও সেই কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এটা হলো মুসুরির ডাল। আমার মুসুরির ডালটা প্রায় কিন্তু হওয়া মুখো, এদিকে ফুটে গেছে, আর এদিকে আমি ফোড়নও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডালটা এবার আমি জাস্ট নামিয়ে নেব। ডালটা প্রায় প্রায় না, মানে মোটামুটি পুরো হয়ে গেছে। আর এদিকে গলদা মাছের মানে গলদা চিংড়ি মাছের হলো মালাইকারি করব। তো তার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর এদিকে দেখো নারকেল, মানে নারকেল নেই, তাই আমরা এই কোকোনাট মিল্কটা কিনে নিয়েছি অনলাইনে, আর এটা হলো 200 গ্রাম আছে। এইটুকু কোকোনাট মিল্কের দাম হলো 100 টাকা, 200 গ্রামের দাম। যাই হোক, তো এখানে দেখো আমি গলদা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে খুব বেশি ভাজিনি, একটু হালকা করেই ভেজেছি। কারণ বেশি ভাজলে কি হয় বলো তো, একটু ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়। তো আমি কিন্তু হালকা করে এগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, প্রত্যেকটা মানে মশলাগুলো আলাদা আলাদা করে আমি মিক্সিং করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু। আর এদিকে দেখতে দেখতে দেখো, আমার এদিকে গলদা চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলোকে আমি সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি। আমার না বেশ সাজিয়ে গুছিয়ে রান্না করতে খুব ভালো লাগে, তো আমি এই জন্য খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর তারপরে কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম এর মধ্যে। আর কোকোনাট মিল্কটা দিলে না, মানে যেটা আসল কোকোনাট, মানে নারকেল, নারকেল দিয়ে করলে বেশি টেস্ট হয়। কিন্তু এখানে তো নারকেল নেই, তো তাই জন্য কোকোনাট মিল্কটা দিয়েই করলাম। তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, দেখো এটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একটু পেস্ট করে দিয়েছি, আর কিছু চিড়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু ফোড়নে গোটা গরম, মানে গোটা হলো দারচিনি, লবঙ্গ, এলাচ, যা যা লাগে, তেজপাতা সব কিছুই দিয়েছি। দেখো ফাইনালি গলদা চিংড়ির মালাইকারিটা কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।